দিনটা যে এত এত ব্যস্ততায় কাটলো, সকালবেলা জিও চলে গেল স্কুলের পিকনিকে। তারপর আমি গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে, একটা শপিংয়ের দোকানে গেলাম। প্রচুর প্রচুর ডিসকাউন্ট এখন। কোরিয়ার প্রায় 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 দোকানগুলো, শপিং মলগুলোতে এখন ডিসকাউন্ট থাকে, কারণ ওই যে সিজন শেষ। এখন শীতের সিজনের বেশ কিছু ডিসকাউন্ট থাকে। মাথার মোজা, টুপি, মানে মোজা মানে টুপি, পুরুষ মহিলা বাচ্চাদের সব কাপড় চাপড়ের ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, মানে যেদিকেই তাকাবেন সব ডিসকাউন্টের ছড়াছড়ি। তারপরে আমি আবার রাস্তা দিয়ে আসার সময় বেশ কিছুটা কচুর গাঠি বা মুখি কিনে নিয়ে এসেছিলাম। ওই যে আমাদের বাড়ির সামনের একটা মার্ট বা সুপার মার্ট তো বন্ধ হয়ে গেছে, এখন রাস্তায় বেচা কেনাটা বেশ ভালো জমে উঠেছে। কত বয়স্ক ব্যক্তিরা যে আসছেন সবজি বিক্রি করতে, আজকে ভিডিওতে দেখবেন। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগ এখানেই শুরু। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনাদের দুলাভাইয়ের জন্য টিফিন বক্সটা রেডি করে দিয়েই পচার জন্য খাবার তৈরি করে ফেললাম। ডিম ভাব তো করেছি, তার সাথে করেছিলাম ইয়োবোছো ভাব। ডিম ভাবটা তো সবসময় একেবারে ভিডিও দেই, তাই আজকে চিন্তা করলাম ইয়োবোছো ভাবটার ভিডিও করে নিই। তাই ইয়োবোছো ভাবটাই যে রেডি করছিলাম, বেশ অনেকটাই করেছি। ওকে কয়েকটা দিয়ে দেবো, আর কয়েকটা খেয়ে যাবে, বা আর যদি থাকে তো বিকেলে এসে খাবে, সেইভাবেই তৈরি করলাম। বেশ তাড়াতাড়ি তৈরি করলাম, কারণ এই খাবারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটুও সময় খরচ হয় না। মানে আপনি অবাক হয়ে যাবেন যে সকালবেলা যদি টিফিন বক্স বা আমরা যখন পিকনিকে যাই, কত তাড়াতাড়ি আমাদের কাজগুলো হয়ে যায় খাবার গুছানো। পচা তো বলেই রাখছে কি কি খাবার নিয়ে যাবে। ডিম ভাব নেবে, ইয়োবোছো ভাব, এই যে এখন যেটা এই যে দিচ্ছি এটার নাম হচ্ছে ইয়োবোছো ভাব, তো এইটা নেবে। তা বেশ কয়েকটা দিয়ে দিলাম, আর মাত্র 4টা ছিল, উঠাই রাখলাম ডিম ভাবের পাশে, যে খেয়ে যাক, বা যদি থাকে বিকেলে এসে খাবে। তার সাথে দিলাম কয়েকটা আঙ্গুর। তা আঙ্গুরটা দেওয়ার সময় আমার মনে হচ্ছিলো কি 2টা পার্ট আছে, 2টা পার্টে দিয়ে দিই। তখন আবার মনে পড়লো না, একটু ডিম ভাজা তো আছে, ওটুকু দিয়ে দিই সাথে। ও আবার ডিম ভাজা পছন্দ করে। একটা বক্স ভর্তি ডিম ভাব, আর নিচের ওইটা হচ্ছে ওই যে ইয়োবোছো ভাব, আর একটা চিপস, সাথে পানি দিয়েছিলাম, আর চপস্টিকও দিয়েছিলাম। যে রাস্তা পার এসে যাচ্ছে, আজকেও আবার যাচ্ছি, একই ড্রেস পরছি তাই না? হে ক্যা হুয়া। দুপুর 2:30 বাজে এখন বেরোইছে, কারণ দেখেন ভাই কেমন অন্ধকার অন্ধকার, আরো শীত লাগতেছে। ওই দেখেন সবাই জাম্বার পরা, যেখানেই দেখবেন না কেন। এগিয়ে বাচ্চাদের কণ্ঠস্বর। জীবনে যদি দীপ, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে যেও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে যেও। এখনো কাছে আছি তাই তো বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। আমরা কিন্তু অপেক্ষা করতেছি সিগন্যালের জন্য, আর এখন সিগন্যাল। আজকের বাজার গাঠি 1 কেজি 4,000। এখানে তো সস্তায়, আমি কত দাম দিয়ে কিনছি, রোদে শুকাইতেছি গাঠি। গাঠিগুলো দেখতেও ভালো।
예, 감사합니다. আমিও 1 কেজি নেব। 이들이가 돌리지 마시고. ও সরি। 딴데가 1 কেজি নিয়ে ডিপে রেখে দেবো, আগামী বছর পর্যন্ত খাইতে পারবো। আর টুটবে না, গাঠি গাঠি শেষ উঠতেছে এখন। কচু, কুমড়া, 오늘 어떨까요? 끝났다. 하는 편에는 한 번씩 주잖아요. সব ছুলে ছুলে বিক্রি করে। বয়স্ক ব্যক্তিরা বসে বসে থাকবে, তার চাইতে সবজিগুলো ছুলে বিক্রি করে। আবার এই পাশে আছে, ওয়াও, ব্র্যান্ডের ব্যাগগুলো দেখবেন, ব্র্যান্ডের ফেল, বুঝছেন? ব্র্যান্ডটাকে এরা এত পরিমাণে সেম করে তৈরি করে, খুব সুন্দর সুন্দর এবং সস্তাতেই, অনেক সস্তায় পাবেন। মাথার টুপি, মোজা, ওয়াও, 이거는 겨울 거로 나온다. 우리 때는 겨울. এই পাশে আবার কিছু খাবার আছে, স্ন্যাক্স। 죄송합니다. এইখানে আবার স্ন্যাক্স আছে, খেয়ে দেখতে পারেন কেমন লাগে, তারপরে কিনবেন। জাস্ট এই সময়টাতে পিছন থেকে একজন আপু সাইকেল নিয়ে আমার গার উপর পড়ে গেছে, আমি পায়ে ভীষণ ব্যথা পাইছি, তা ওই করতেছিলাম। মিষ্টি আলো, ও লেপ, এতে না ইয়ে আছে, ইয়গট, ঘোল, টক দই, মিষ্টি দই, এইভাবে বিক্রি করে। রাস্তাতে কাজ হচ্ছে, নিচের থেকে ট্রেন হবে, বুঝছেন? সেজন্য কাজ হচ্ছে এখানে আমাদের বাড়ির পাশেই। ওই রাস্তা আটকাই দিছে, আবার পাশে হসপিটাল আছে, ক্লিনিক, ছোট ছোট ফার্মেসি, ওই পাশে একটা কাপড়ের দোকান। আমি একটা ইসে আসছি, ছেলেদের প্যান্ট দেখেন, অনেক কমে বিক্রি করতেছে, ওরা সেল করতেছে এখন। তো পুরো দোকানটাতে এখন সেল করতেছে, এত এত সব সেল হচ্ছে। আমাদের বাড়ির পাশে এই দোকানটা, কিন্তু আমি আজকে প্রথম আসছি এত বছরে। এখানে কালারগুলো এত সুন্দর, আমি কেন যাই না এইখানে, আমার হাজবেন্ড আমাকে এই ধরনের দোকানে যাইতে দেয় না, কারণ এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ডের বেশি থাকে এবং নতুন থাকে খুবই কম, দেখে শুনে নিতে হয়। খুব সুন্দর সুন্দর। যদি মতামত চান যে আমার এই ধরনের কাপড় পছন্দ কিনা, না না না, আমার এই ধরনের কাপড় পছন্দ না, যাদের পছন্দ তারা তো কিনবেই। পুরোটা দোকান জুড়ে সেল। এইখানের ম্যাক্সিমাম কাপড়গুলোই হচ্ছে বয়স্কদের জন্য, ডিজাইন বা সমস্ত কিছু কোয়ালিটি একেবারে সম্পূর্ণ, এগুলো অনেক সুন্দর লাগে। ওই যে বললাম না, আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে, এর ভেতরে যেগুলো নতুন আছে তার ভেতর থেকে আপনাকে খুঁজে নিতে হবে যেগুলো একেবারে ইয়াং বা আপনার পছন্দ এরকম কাপড় চাপড়। এই যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব একেবারে বয়স্কদের জন্য বা মধ্যবয়সী না। আমি নিজেকে এখনো মধ্যবয়সী বা একটু বয়স্ক মনে করি না, সবসময় নিজেকে একটু ইয়াং ইয়াং মনে করি এখনো। রুমালগুলো সুন্দর, কত বয়স্ক ব্যক্তিরা দেখেন সবজি বিক্রি করে কোরিয়াতে, এরকম রাস্তার পাশে পাশে কত রকমের চাল নিয়ে বসে, বিন, চাল, গাছগাছালের। ওইটা কিন্তু উস্তা শুকানো, মাঝখানের ওইটা, এটা উস্তা শুকানো। এখন তো শীত পড়ে যাচ্ছে, শীতের সবজি কোরিয়াতে এখন আরো বেশি দাম হবে। এখন ধীরে ধীরে তো সবজি উঠবেই না,
সুতরাং অনেকেই যার যা কিনে রেখে সংরক্ষণ করতেছে। আমি কি এখান থেকে একটু নিয়ে যাব? ঘরে যেটুক ছিল ওই যে কি যেন বলে কচুর গাঠি, তাই তো শুকাইয়া একটা আম শুরু হয়ে গেছে, আম শক্ত হয়ে গেছে। তাহলে তো যা এগো ইলকেলে জোসে। এখানে 2 রকমের কচুর গাঠি আছে, একটা অনেক বড় সাইজের, ওইটা অন্য জায়গা থেকে নিয়ে আসছে, অন্য এলাকার, আর এইটা হচ্ছে আমাদের এই এলাকার। এবং আমি সবসময় দেখি যে এই ছোটোটা খাইতে কিন্তু বেশি ভালো লাগে, একেবারে বড়টা না অনেক বেশি না, বড়টাও ভালো লাগে। তা আমি এই ছোটোটা নিলাম এখান থেকে 1 কেজি। তো ওনারা আমাকে জিজ্ঞাসা করতেছিল যে এখন কেমন, ছোঁয়া অনেক বেশি, মানে ছোঁয়া মানে হচ্ছে অনেক শীত কিনা। আমি বলতেছিলাম হ্যাঁ আমার কাছে তো এখনও অনেক শীত, কোরিয়ানদের কাছে এখনও একটু শীত না। এই নিয়ে আমরা এখানে হাসাহাসি করতেছিলাম। ছোঁয়ায়ও 우리 따뜻한 나라에서 왔잖아요. 추워요 한국. কোরিয়াতে অনেকেই আছেন বাংলাদেশ কোথায় জানেন না, কিন্তু আমাদেরকে পরিচয় দিতে হয় ইন্ডিয়ার পাশে। ইন্দো এফেও বাংলাদেশ। কোরিয়াতে আছি প্রায় এই যে 18 বছর হবে এই পর্যন্ত। এই সমস্যাটা প্রায় জায়গাতে হয়, জিজ্ঞাসা করে কোন দেশ, তারপরে বলি বাংলাদেশ, তো ওনারা বাংলাদেশ চেনে না, তখন আমাকে বলতে হয় যে ইন্ডিয়ার পাশের দেশ, মানে ইন্ডিয়ার পরিচয়ে আমাদের দেশটাকে দিতে হয়। এত আমাদের আসলে যারা আছে অনেকেই হয়তো আবার একবারই চেনে যে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ চিনি, আবার অনেকে আছেন না চিনে না। 1 কেজি। ওই যে আমাদের পাশে যে মাঠটা ছিল, আমি যে বাজার করতে পারতেছি না, এই যে আরম্ভ হয়ে গেছে কাজ। কবে শেষ হবে কোনো দেয় নাই, তারিখ টারিখ দেয় নাই। আজকে থেকে এই যে কাজ শুরু হয়ে গেছে গিয়া, ভাঙা চোরা সব কিছু ভেঙে ঠেঙে নতুন করে করবে। আমি রাস্তা পারবো এখন, এই রাস্তাটা অনেক বিজি দেখেন। পেন কিনবো ডায়াসো থেকে। আমাদের ঘরে কিন্তু আমি এখনো লেখাপড়া করি, সেজন্য আমার পেনের কালি সব সময় প্রায় শেষ হয়ে যায়, প্রায় আসতে 2 দিন পর পর পেনের কালি শেষ হয়ে যায়। এখন আবার শুনতে চাইয়েন না যে আমি কিসে পড়ি বা কি পড়াশোনা করি। আমার পড়াশোনার কোনো শেষ নেই। এই ধরেন কবিতা, গল্প, নিজের ইচ্ছা মতো লেখা, মানে আমি সারাদিন লিখতে থাকি, যা মনে ইচ্ছা আসে। এই পাশে আরও একটা আছে, প্রায় আমাকে এইখান থেকে খাতাও কিনতে হয়, খুব সুন্দর সুন্দর খাতাও আমি কিনে নিয়ে যাই। এইটার থেকে এইটা ভালো হয়। শেষে একই রকমের 2টা প্যাকেট নিলাম, এই 2টার দাম পড়ছে প্রায় 180 টাকা। তারপরও নিয়ে যায়, খালি পেন শেষ হয়ে যায়। জিউর কিন্তু পেন লাগে না, জিউ পড়াশোনা করে না, ওদের স্কুলেও পেনও লাগে না। ওরা যে কি করে তা কে জানে। আপনাদের দুলাভাই দুবুর স্যুপটা খুব পছন্দ করছে, দেখে দুবু এখানে পাওয়া যায় কিনা এই মাঠটাতে। ওই মাঠটা তো বন্ধ হয়ে গেছে কিয়া। ও আমার তো খাবার দেখে খাইতে ইচ্ছা করতেছে। এই যে দুবু আছে, এখানে দুবু আছে। তারিখ দেখে নিতে হবে বুঝছেন, এইখান থেকে 7 তারিখ। ওকে নিয়ে যাই, চলেন একটা। অনেক কিছু এনে রাখছে, ওই যে দোকান বন্ধ হয়ে গেছে না ওই মাঠটা, সেজন্য অনেক জিনিস এনে না এইখানে এখন ভর্তি করে রাখছে, যেগুলো ছিল না কয়দিন আগে দেখেছি। কিন্তু এখানে মাঠে অল্প খাবার, এখন ফুলফিল, কারণ আমাদের এখন সবাই এইখানে আসতেছি, ওইখানে যাচ্ছি। বানানা মিল্কের কি দাম বাড়ছে। একটু চিপস কিনবো, যে অত দূর থেকে আসবে, চিপস যদি লাগে আনে বলে আনে। কি চিপস নেব? ও ওনারা ভাত খাইতেছে বাইরে, আহারে ওই যে ভাত খাইতেছে। কোন চিপসটা নেব? এমন দাম বুঝছেন জিনিসের। কালকেরাও তো জিওরি আছে, এইটা নিন। যদিও বাইরে আবার নিয়ে যায় না চিপস, কালকেও পিকনিক জিওর 2 দিন পর পর।
দেখেন জিও আগে ছোটবেলায় এটা খাইতে খুব পছন্দ করতো, অনেক কিছুই পছন্দ করতো এখানে এরকম খাবার দাবার এইগুলো থাকতে পারি। হ্যাঁ, খুব মজার। আমার জন্য একটা বিস্কুট নেব, দুবু এই থুফু আর ইকের নাম চিপস। আমার জন্য কোন বিস্কুট নেব? আপনাদের দুলাভাই মার্গারেট খুব পছন্দ করে, অনেকদিন মার্গারেট কিনি না, কিনবো না। আমি একটাও খাইতে পারি না মার্গারেট বিস্কুট, ভালো লাগে না। আমি একটা বিস্কুট নেব, খুঁজেই পাইতেছি না কি নেব। এইখান থেকে একটা নেব ফিঙ্গার, এইটা নেব না ওইটা নেব। বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে সব বিস্কুটগুলাই খাওয়া, সুতরাং আমি জানি যে কোনটার স্বাদ কোন রকম, সেজন্য খুঁজে খুঁজে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তা আমার আর মনে ধরে না, কোনোটা খাওয়ার ইচ্ছে হয় না। বাংলাদেশের টাকাতে 669 টাকার মতো বিল আসছে, আর কোরিয়ান 7,800 টাকা পেমেন্ট করার সময় এই মুদির দোকানটাতে, মানে সুপার মার্কেটটাতে, উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন মহিলা, ওটা আমি এখানে কেন আসছি, চাকরি করার জন্য? তা বলছে না, এই ম্যারেজ ভিসাতে। তো বলছে ও, ওটা জিজ্ঞাসা করে। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম প্রায় 99%ই হচ্ছে গিয়ে জবের, 99%-এর আরও বেশি জবের জন্য আসে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। বাই বাই।